301টি বুথ রয়েছে সেখানে এবং 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাগদায়। অনেক ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। বাগদার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে ফের উপনির্বাচন হচ্ছে। বিশ্বজিৎ দাস তিনি লোকসভায় প্রার্থী হওয়ার জন্য, লোকসভায় লড়াই করার জন্য তিনি পদত্যাগ করেছিলেন, আর সেই জন্য সেই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে। বাগদার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে রানাঘাট, রায়গঞ্জ, তারপর এবার বাগদার ছবি আপনাদেরকে কিন্তু দেখালাম। বাগদায় ঠাকুরবাড়ির সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল সকাল তিনি এসে ভোট দিয়ে গেলেন। বিশাল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেই কেন্দ্রে যেখানে ভোট হচ্ছে সেখানে না ঘটে। কৃষ্ণ কল্যাণীর ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ভোট দিচ্ছেন। সকাল 7টায় ভোট শুরু হয়েছে, আর সকাল সকালই প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু এসে ভোট দিয়ে গেলেন। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোট কেন্দ্রে তিনি রয়েছেন। রায়গঞ্জেও ফের উপনির্বাচন হচ্ছে। এই মুহূর্তে কৃষ্ণ কল্যাণীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে তিনি ভোট দিচ্ছেন। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়ে বেরিয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে দেখুন, রায়গঞ্জের উপনির্বাচন, আমার ভোট রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে। আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই বার্তা। তার আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আপনাদের শোনালাম তৃণমূল প্রার্থী, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ঠিক কি বললেন। তিনি কিন্তু ইতিমধ্যেই ভোট দিয়ে দিয়েছেন। সকাল 7টায় নির্বাচন শুরু হয়েছে। কৃষ্ণ কল্যাণী তিনি ভোট কেন্দ্রে ঢুকলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। মানিকতলা, বাগদা, রানাঘাট, দক্ষিণ রায়গঞ্জে আজ ফের উপনির্বাচন। 4 কেন্দ্রে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে ভোট কেন্দ্রে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বদলে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে বাগদা কেন্দ্রে। 301টি বুথ রয়েছে সেই বাগদা কেন্দ্রে, তার মধ্যে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে বাগদায়। রায়গঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিলেন এই মুহূর্তে। সকাল 7টায় নির্বাচন শুরু হয়েছে। বাংলা ছাড়াও দেশজুড়ে মোট 6টি রাজ্যে 13টি কেন্দ্রে নির্বাচন রয়েছে আজ। হিমাচল প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশেও উপনির্বাচন রয়েছে। বাংলায় 4 কেন্দ্রে উপনির্বাচন আজ। রায়গঞ্জের ছবি আপনাদের তুলে ধরলাম। 4 কেন্দ্রের ছবি আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরছি। রানাঘাট, রায়গঞ্জ, বাগদার ছবি আপনাদের দেখালাম। সেখানে ভোটাররা তারা কিন্তু সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন। একদিকে যেমন কিছুদিন আগেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে আর তার মাঝেই বিধানসভা ভোট আবারও, সেই জন্য ভোটাররা খুশি নয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। রানাঘাটের ছবি আপনারা দেখেছিলেন। রানাঘাটে যারা ভোট দিতে এসেছেন তারা বলেছিলেন যে কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হলো, তার মাথায় মাথায় বিধানসভা নির্বাচন আবারও, সেই জন্য তারা খুশি নন। সম্মুখ লড়াই তৃণমূল বিজেপির 4 কেন্দ্রে ভোট ঘিরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে কেন্দ্রগুলিতে।
আরো একবার শোনাবো আপনাদের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়ে বেরিয়ে ঠিক কি বলেছেন। দেখুন, রায়গঞ্জের উপনির্বাচন আমার ভোট রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে। আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসব আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই বার্তা দেব। এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আপনাদের শোনালাম রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ঠিক কি বললেন। ভোট দিয়ে বেরোলেন কৃষ্ণ কল্যাণী। 4 কেন্দ্রে আজ নির্বাচন রয়েছে। নদিয়া রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম রানাঘাটের ছবি, তারপর রায়গঞ্জের ছবি এবং বাগদার ছবি আপনাদের দেখিয়েছি যে বাগদায় কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 301টি বুথ রয়েছে, তার মধ্যে কিন্তু 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাগদায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আজ 4 রাজ্যের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সকাল 7টায় উপনির্বাচন শুরু হয়েছে। যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে আজ উপনির্বাচন। রানাঘাট দক্ষিণের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে ভোটাররা তারা কিন্তু বলেছিলেন যে যেহেতু লোকসভা নির্বাচন কিছুদিন আগেই মিটেছে, তার পরপরই বিধানসভা নির্বাচন, সেই জন্য তারা খুশি নন, এমন কথা কিন্তু তারা বলেছেন। আমাদের প্রতিনিধি তিনিই তুলে ধরেছেন রানাঘাট দক্ষিণের ছবি আপনাদের সামনে। রানাঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কিছুক্ষণ আগে তুমি যে ছবিটা তুলে ধরছিলে আমাদের সামনে যে রানাঘাটে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ? কতদূর ভোটের এগোলো? ভোটাররা তারা কি বলছেন? প্রাইমারি স্কুলে 4টি বুথে কিন্তু লাইন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট খুব ত্বরান্বিত হচ্ছে এবং মানুষজন ভোট দিয়ে বাড়ি যাচ্ছে। যেহেতু একটা গরম বা তাপপ্রবাহ চলছে, সে কারণে কিন্তু ধীরে ধীরে মানুষ আসছে এবং এখনো পর্যন্ত শান্তি ও নির্বিঘ্নে ভোট হচ্ছে। সব জায়গা থেকেই কিন্তু এখনো পর্যন্ত সেরকম খবর পাওয়া যায়নি। তবে রানাঘাটের দক্ষিণের পায়রাডাঙ্গা মিতালি সংঘের কাছে গতকাল রাতে কয়েকটি বাড়ি ভাঙচুর ও কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। ইতিমধ্যেই 2 জন রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তিও হয়েছেন এবং সেখানে কিন্তু প্রচুর বাহিনী এবং রাজ্য পুলিশ রয়েছে। এটা গতকাল রাতের ঘটনা। এটা হচ্ছে পায়রাডাঙ্গার মিতালি সংঘের পাশে 2টি বাড়ি ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ রয়েছে এবং তারা রানাঘাট হাসপাতালে ইতিমধ্যে ভর্তি। এছাড়া ভোটের উপরে এখনো পর্যন্ত কোনো সেরকম কোনো বড় খবর বা কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই আপাতত নির্বিঘ্নেই ভোট চলছে। অনন্যা। একদমই সুবল, তুমি ঠিক যেমনটা জানালে মোটের ওপর শান্তিপূর্ণই নির্বাচন হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।